ব্যাঙ্গালোরে এখন বাঙালি রেস্টুরেন্টের সংখ্যা প্রচুর, তবে আজ আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেখানে সুলভ দামে কলকাতার খাবারের সাথে সাথেই এনারা তৈরি করেন কিছু ইমোশনাল মোমেন্টস। চলুন চট করে ঘুরে আসি কুন্দনাহালি থেকে। বিধিবদ্ধ সতর্কতা, শুধু আমি নই, যে কোনো ভ্লগারের ভিডিও দেখে রেস্টুরেন্ট বা শপিং করতে যাওয়ার আগে অবশ্যই তার গুগল রিভিউ দেখে নেবেন, কারণ আমার এক্সপিরিয়েন্স এবং এক্সপেকটেশন আপনার থেকে আলাদা হতেই পারে। চলুন এবার ফিরে যাই ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা আমাদের আগের এপিসোডটা দেখেছেন আপনারা জানেন আমরা কলকাতা 16 আনায় এসেছিলাম বাজার করতে। এবার আমরা এসেছি ওনাদের ফার্স্ট ফ্লোরে, যেখানে ওনাদের রেস্টুরেন্ট। ষোলো আনা রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই যেটা আমাদের নজর কেড়েছিল সেটা হচ্ছে এদের কোজি এবং রুচিসম্মত ইন্টেরিয়ার। গোটা জায়গাটার মধ্যেই একটা অ্যাট হোম ফিল রয়েছে। তো বন্ধুরা, একটা খুব বড় বিপদে পড়েছি। ব্যাপারটা এটা নয় যে খাওয়ার এখানে কম রয়েছে, বরং খাওয়ার এখানে বড্ড বেশি রয়েছে। এই যে মেনু কার্ডটা দেখছেন, এটা মেনু কার্ড না, একটা বইয়ের মতো, পাতায় পাতায় খাবার ভর্তি, সবই খেতে ইচ্ছে করছে। যেমন ধরুন বিরিয়ানি তো আছেই, রোল, মোগলাই পরোটা এগুলো রয়েছে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোটামুটি মানে ভাজাভুজির ভেতরে যা হয়, কাটলেট রয়েছে, এবং তার সঙ্গেই রয়েছে বেশ কিছু প্রিমিয়াম ডিশ, যেগুলোকে আমরা সচরাচর মানে সব রেস্টুরেন্টে দেখা যায় না, একটু প্রিমিয়াম রেস্টুরেন্টে দেখা যায়। যেমন দেখতে পাচ্ছি ডাব চিংড়ি রয়েছে, সর্ষে চিংড়ি ভাপা রয়েছে, তেল পাবদা রয়েছে, মাছের প্রচুর এখানে ভ্যারাইটি। এবং আমার মনে হয় যেটা আমাদের একটা অ্যাডভান্টেজ, মাছ মাংস এগুলো ওরা নিজেরাই সোর্স করছে। নিচে ওনাদের যে স্টোরটা আপনাদেরকে দেখিয়েছি আগের এপিসোডে, সেখান থেকে যেন সব কিছু ফ্রেশ ওখান থেকে আসছে। নিরামিষাশীদের জন্য প্রচুর অপশন আমি দেখতে পাচ্ছি এখানে। পটলের দোলমা রয়েছে, মোচা, এঁচোড়, সমস্ত কিছু আইটেমস এখানে রয়েছে আর কি। শুক্তো রয়েছে, ধোকা দেখতে পাচ্ছি। তো মোটামুটি সেই কারণে বিপদে পড়েছি, কারণ কী খাবো কী না খাবো বুঝতে পারছি না। থালিও রয়েছে এখানে, আমি যা দেখতে পাচ্ছি। হাউস স্পেশাল ভেজ মিনি থালি 199 টাকায়। এগুলো ভেজ ছোট গল্প, আর নামগুলো খুব সুন্দর দিয়েছেন। এই থালিটার নাম হচ্ছে ছোট গল্প। এছাড়া আছে ফুল বেঙ্গলি থালি, যেমন ছানার ডালনার ভোজ থালি রয়েছে 299 টাকায়, কাতলার থালি আছে 319 টাকায়, মাটন কষার ভোজ 399, ইলিশের ভোজ উইথ চয়েস অফ গ্রেভি 600 টাকায়। আমরা কলকাতায় যখন আমরা দুর্গাপূজায় খেলাম সিক্স বালিগঞ্জ প্লেসে 1600 টাকা থালি, 1600 টাকা থালি ইলিশ খেয়েছি। এখানে ব্যাঙ্গালোরে বসে 599, মানে 600 টাকায়। আপাতত আমরা ড্রিঙ্ক অর্ডার করেছি, গন্ধরাজ ঘোল, আমার আর অনিন্দিতার জন্য পোড়া আমের শরবত। ওটা বেলপান না, তুই সবকটা ট্রাই করছিস? এই তিনটের ভেতরে তো সব থেকে ভালো কোনটা লাগে? আমেরটা, পোড়া আমেরটা। তো মোটামুটিভাবে আমরা যে ডিসাইড করেছি আর কি, বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু আইটেম তুলে নিয়ে আজকের মতো আমরা টেস্ট করছি। তো প্রথমেই আসছে এনাদের সেলিব্রেশন থালি। সেলিব্রেশন থালি, ইট ইজ নট অনলি জাস্ট অ্যাবাউট ফুড, এর পেছনে একটা গল্প আছে, যেটা আমি সৈকত এবং কথাকলির থেকে একটু পরে শুনবো। কিন্তু আপাতত বলে দিচ্ছি যে থালিতে কী কী আছে। শুরু হচ্ছে শরবত দিয়ে, তারপরে লুচি আলুর দম আছে, বাসমতি রাইস আছে, গন্ধরাজ লেবু আছে, স্পেশাল ডাল আছে, জেনারেলি সোনামুগের ডাল, আর তারপর একটা ভেজ অফ দ্য ডে আছে, ঝুরি আলু ভাজা আছে, বাসন্তী পোলাও আছে, ভেটকি পাতুরি, বাবা কি নেই, চিংড়ি মালাইকারি, মাটন বা চিকেন কষা, চাটনি, পাঁপড়, হ্যাঁ, রসগোল্লা, মিষ্টি দই আর স্যালাড, মানে কিছু বাদ নেই। একজন বোধহয় খেতে পারবে না, দুজন ইজিলি এটাকে শেয়ার করে খেতে পারবে, 3 জন লাগবে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস আমরা যেটা ট্রাই করব, তার ইন্সপিরেশন কিন্তু আপনারা। তার কারণ হচ্ছে আমরা ব্যাঙ্গালোরেরই আরেকটি অত্যন্ত জনপ্রিয় বিরিয়ানি যেখানে পাওয়া যায় আর কি, সেখানে আমরা বিরিয়ানি ট্রাই করেছিলাম। তারপর দলে দলে লোকে কমেন্টে এসে লিখে যান যে আপনারা তো কলকাতা 16 আনার বিরিয়ানি এখনও ট্রাই করেননি, এবং ওনাদের মেনুতে ছিল না, কিন্তু নিচে তোপসে মাছ দেখে প্রচণ্ড তোপসে মাছের ফ্রাই খেতে ইচ্ছে হলো। তো ওনাকে জিজ্ঞেস করলাম, ওরা বললাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এর কাস্টমাইজ করে দিতে পারি, এবং এটা ওনাদের আরেকটা ইউএসপি। নিচে যে কোনো মাছ যদি আপনার পছন্দ হয়, আপনি ওপরে এসে ওনাদেরকে বলতে পারেন যে কীরকম ধরনের প্রিপারেশন চান, ওনারা কিন্তু করে দিতে পারেন সেটা। আমরা আরেকটা জিনিস অর্ডার করছি, সেটা আমি ব্যাঙ্গালোরে প্রচুর খুঁজেছি, সেটা হলো কি গ্রেভি চাউমিন। আমার আগের একটা ভিডিওতে একটি রেস্টুরেন্টের রিভিউ করতে গিয়ে আমি বলেছিলাম যে আপনারা গ্রেভি চাউমিন কেন করেন না, করলে আমাকে জানাবেন। ফরচুনেটলি সৈকত সেই ভিডিওটা দেখেছে, এবং সৈকত বলেছিল যে তুমি এসো, তোমাকে গ্রেভি চাউমিন খাওয়াবো। তো আজকে সেই গ্রেভি চাউমিন, তার সঙ্গে চিলি চিকেন, মোটামুটি এই সব রকম সেকশন থেকে সব কিছু আমরা তুলে আজকে খাচ্ছি আর কি, এবং আমরা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো বন্ধুরা, মোটামুটি আমরা খাবারের অর্ডার দিয়েছি, যতক্ষণে সেগুলো রেডি হচ্ছে আমার সঙ্গে রয়েছে সৈকত এবং কথাকলি। তারা দুজনেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা 16 আনা, এটা এদেরই চাইল্ড। ওদের সঙ্গে কিছু কথা বলি। আমার খুব ভালো লাগে যখন দেখি বাঙালিরা বিজনেস করছে এবং স্বামী স্ত্রী মিলে ব্যাঙ্গালোরে তাপিয়ে বিজনেস করছে, আমার খুব ভালো লাগছে ব্যাপারটাকে দেখে। যে কলকাতা 16 আনা যাত্রা মোটামুটি কবে শুরু হলো এবং কিভাবে শুরু হলো? কলকাতা 16 আনা আমরা শুরু করি হচ্ছে কোভিড টাইমে, কিন্তু কলকাতা 16 আনাই আমাদের প্রথম ব্যবসা নয়। তো আমাদের ব্যবসায় মানে পথ চলা শুরু হচ্ছে 2013-তে। সেটা হচ্ছে খাবারের বিজনেস দিয়ে, যেটা কথাকলি বললো। আমরা 2010 সালে ব্যাঙ্গালোরে আসি। তখন আমাকে খেতে গেলে ওই কোরবাংলা বা ইন্দিরানগরের এই দিকে কিছু পাওয়া যেত। তো আমি যেহেতু ওই শোভাবাজার, জোড়াবাগান, ওই চত্বরের ছেলে, তো আমরা আমি মানে ওই স্ন্যাক্সের ব্যাপারে খুবই মানে বিকেলে হলে স্ন্যাক্সের জন্য মনটা ইয়ে করতো। মনে হতো যে না, ব্যাঙ্গালোরে আর থাকবো না, এইসব কিছু খাবার পাওয়া যায় না, রোলও ভালো পাওয়া যায় না, একটা ফিশ ফ্রাই। একটা যদি কোনো একটা বাঙালি কেউ দোকান খুলেছে বললে সে খুঁজে খুঁজে ম্যাপ দেখে গিয়ে সেখানে গেতাম যে ভাই মোগলাই পাওয়াটা পাওয়া যাবে, এইরকম টাইপ। তারপর থেকে ইয়ে হলো যে দেখা নিজেরাই কিছু একটা করা যাক। তারপর ও আমাদের সেকেন্ড বেবিটা হওয়ার পর কথাকলিও বাড়িতে বসেছিল কিছুদিন, তো বললো যে আমিও কিছু একটা করি। তো সেখান থেকে আমাদের খাবারের ব্যবসা শুরু 2013। ইনিশিয়ালি আমি অনেক রান্নাবান্না করতাম। আমার যে কুকরা আসতো আমি শেখাতাম, কারণ হচ্ছে আমার শাশুড়ি মাও খুব ভালো রান্নাবান্না করতে পারতেন, আমার মাও। তো আমি তাদের কাছ থেকেই শিখি। আমি যখন মনে হয় বাইরে মানে লন্ডনে থাকতাম, US থাকতাম, তখন ফোনে ফোনে জিজ্ঞেস করতাম। আমি অনেক কিছুই মানে ভেটকি পাতুরি, মুসুর ডাল, মুগ ডাল, অনেক কিছুই নিজে হাতে বানাতাম, প্লাস হচ্ছে তাদেরকে নিতাম, তাদেরকে ট্রেন্ড করতাম। আর আমার মনে আছে মানে তখন আমাদের খুব ছোট দোকান, একটা ছোট শেডের মধ্যে দোকান, তার মধ্যে হয়তো 20টা লোকের সিটিং, মানে বহু লোক গাড়ি চালিয়ে আমার কাছে আসতো একটা ভেটকি পাতুরি, একটা চিংড়ি মালাইকারি। আমি একটা স্পেশাল নলেন গুড়ের পায়েস করতাম, তো আমাকে এসেই বলতেন ম্যাডাম পায়েসটা হবে তো। মানে এরকমও অনেক দিন হয়েছে যেখানে আমি সার্ভিস করেছি, আমি রান্না করেছি, আমি ক্লিনিং, বাসন ধুয়েছি, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে লোকের কাছ থেকে অর্ডার নেওয়া, সার্ভিস করা, কিন্তু আমাদের কোনোদিনও খারাপ লাগেনি। আমরা খুব এনজয় করে করেছি, আমাদের ভীষণ ভালো লাগতো। যখন কোনো কাস্টমার এসে বলতেন যে ম্যাডাম আমি এত দূর থেকে গাড়ি চালিয়ে আপনার পায়েসটা খেতে এসেছি, আজকে ভেটকি পাতুরি করেছেন তো, মানে আমরা খুব মানে রিয়েলি, আমি যখন দিনের শেষে যেতাম মানে আমার তখন, এখন তো অনেক অনলাইন অনেক কিছু আছে, তখন কিছুই ছিল না, খালি কাস্টমার এসে খেত। কিন্তু এত লোকের ভালোবাসা পেয়েছি, হয়তো সেই জন্যই আস্তে আস্তে এখানে এসেছি, পৌঁছেছি। কথা বলতে বলতেই এসে গেছে আমাদের তোপসে ফ্রাই, তার সঙ্গে কাসুন্দি রয়েছে। তোমাদের আমাদের একটা এলাবোরেট মেনু আছে, এটা তুমি দেখেইছো। এছাড়া এবার ধরো লোকে এসে বললো যে আমাকে একটু বড় সাইজের কাতলা মাছ বা পেটি, কাতলা মাছের পেটি দিয়ে, বা বোয়াল মাছ, বড় বোয়াল মাছ বা ইয়েতে, এগুলো একটু টাইম টেকিং। মানে এটা যদি আপনি 30 মিনিটস টু 45 মিনিটস আপনাকে ওয়েট করতে হবে। আপনি ওখানটা মাছ কিনেও এখানে বলতে পারেন, বা বলতে পারেন যে আমাকে একটু ওটা করে দেওয়া হোক, তো আমরা সেটা একটু অর্ডার করে দিই। কারণ চিতল মাছের ধরো বড় পেটি, কেউ বললো আমাকে 250 গ্রামের পেটি, আমি আমার মেয়ে জামাইকে নিয়ে এসেছি, একটু স্পেশাল খাওয়াতে চাই, একটু চিতল মাছের বড় পেটি পাই। বা আপনি আমাকে এরকমও হয় যে আমাদের যেহেতু অনেক ডেলিভারি অর্ডার যায়, যে আমাকে একটু স্পেশাল এটা করে দিতে হবে, যেটা আপনার এতে নেই, যে 8 মাছের কালিয়া একটু করে, বা ট্যাংরা মাছের ঝাল একটু করে পাঠিয়ে দিন, এতে 10 জনের মতো, সেরকম করে আমরা পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এই যে স্টোরিগুলো, এগুলো আরেকটা মানুষের জন্য ইন্সপিরেশন হতে পারে, সেই জন্যই আমাদের চেষ্টা। আপনারও যদি ব্যাঙ্গালোরে বা মানে ব্যাঙ্গালোর আশেপাশে কোথাও যদি কোনো ব্যবসা থেকে থাকে, বাঙালি যারা ব্যবসা করছে, আমরা সবসময় তাদের পাশে দাঁড়াতে চাই। যদি আপনার কোনো ব্যবসা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনাদের সেখানে হাজির হওয়ার এবং আপনার ব্যবসাকেও বাকি লোকেদের কাছে পৌঁছে দেওয়ার। অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপাতত কথা না বাড়িয়ে আমি গরম গরম এই তোপসে মাছের ফ্রাইটাকে সাবড়ে ফেলি। কেমন লাগছে তোপসে মাছের ফ্রাইটা? ভালো লাগছে, মানে আরও মজা লাগছে যে পাশেই মাছের দোকান, সেখান থেকে কিনে এনে ভাজা হচ্ছে এবং এত সুন্দর ক্রিস্পি আর গরম গরম। আমি না এটা মোটামুটি সব ভিডিওতেই বলি যে বাঙালি ফিশ ফ্রাই এবং ডেভিল কাটলেট এগুলো ওই মেয় ফেও দিয়ে না খেয়ে খেতে হবে কাসুন্দি দিয়ে, কড়া কাসুন্দি দিয়ে খেতে হবে। দেখি কিরকম, অ্যামেজিং। এই যে কোটিংটা, এটা পারফেকশন চাই, একটুও কোথাও খুলে যায়নি, থিকনেসটা একদম অপটিমাম, মোটাও না পাতলাও না, এবং ভেতরের মাছটা কিন্তু ওয়েল কুকড,
কুক হচ্ছে আমাদের HR ডিপার্টমেন্ট হচ্ছে সবার সঙ্গে প্রচুর যোগাযোগ, প্রচুর কানেক্ট। কুক সব আমাদের সবই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই কুক, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা বা তার বাইরে কোথা থেকে আর আমাদের যেটা স্পেশালিটি আমাদের আজকে যদি বলে কলকাতা সেকশনে সবচেয়ে হাইস্ট সেলিং আইটেম কোনটা খাবারের মধ্যে, সেটা হচ্ছে আমাদের বিরিয়ানি। বিরিয়ানি আর ফিশ ফ্রাই। বিরিয়ানি, ফিশ ফ্রাই, এটা আমাদের মাটন বিরিয়ানি ইজ মানে টপ নচ, মানে লোকে আনডাউটেডলি বলে যে ওয়ান অফ দ্য বেস্ট। মানে আপনাদের যে মাটন বিরিয়ানি বা মাটনের যে পিস, আপনার যে অথেন্টিসিটি, সেটা অনেক ভালো, মাটনের কোয়ালিটি বা তো বিরিয়ানি ইজ ওয়ান অফ দ্য টপ সেলিং আইটেম। আমি না প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ওদের রয়্যাল বিরিয়ানি, যেটা 2-3 জনে খাওয়ার মতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল সার্ভিং। তো আমরা শুরু করছি মাটন বিরিয়ানি দিয়ে। এই বিশাল সাইজের মাটন বিরিয়ানিটা 368 উইথ ট্যাক্স হচ্ছে গিয়ে সিঙ্গেল পোর্শন। আর ওনাদের একটা রয়্যাল বিরিয়ানি হয়, 2 পিস মাটন, 2 পিস আলু, 2 পিস ডিম, ওটার দাম হচ্ছে 680 টাকা। এই যে দামগুলো বলছে সেগুলো কিন্তু আজকের প্রাইস। প্রত্যেকটা রেস্টুরেন্টে বিভিন্ন টাইমে আপনার দাম বাড়ে। মাটনের সাইজটা ম্যাসিভ, 200 গ্রামের মতো মাটন থাকে বলছেন ওনারা। অনেকে বিরিয়ানি ফর্ক আর স্পুন দিয়ে খায়, উইচ ইজ এ ক্রাইম। কারণ আপনাকে বিরিয়ানিটা হাতে নিতে হবে, রাইসটাকে ফিল করতে হবে, মাটনের টেক্সচারটাকে ফিল করতে হবে, আলুটা কত সফট ফিল করতে হবে, তারপর সব কিছু নিয়ে একসাথে ভেরি গুড। এটা যে টেস্টটা না, মানে এত সাটেল টেস্ট। আপনি প্রথমবার যখন খাচ্ছেন, খাওয়া হয়ে যাওয়ার পরে মুখে একটা আফটার টেস্ট রয়েছে, এবং তাতে একটা খুব সুন্দর কেওড়া জল এবং মিঠে আতরের একটা ব্যালেন্সড এবং সমস্ত মশলা একটা ব্যালেন্সড একটা টেস্ট রয়েছে, নট ওভার পাওয়ারিং। অনেক জায়গায় সমস্ত এই কেওড়া জল, আতর সমস্ত কিছু দিয়ে দমে দিয়ে বলে দেয় বিরিয়ানি। ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ এ ওয়েল ক্রাফটেড বিরিয়ানি, খুব সুন্দর। শান্তনু আর প্রশান্ত নিয়ে এসছে আমাদের বাকি খাবার। প্রশান্ত আমাদেরকে বলবে যে এই থালিতে, সেলিব্রেশন থালিতে কী কী থাকে। বাসমতি রাইস, বাসন্তী পোলাও, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে ভাজা মুগের ডাল, সোনা মুগের ডাল, শুক্তনি, আলুর দম, লুচি। এছাড়াও থাকছে ফিশের আইটেমের মধ্যে ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, মটন কষা। আইটেম থাকছে আমাদের সুইটে আমসত্ব, খেজুরের চাটনি, মিষ্টি, রসগোল্লা, মিষ্টি দই, পাঁপড়। এবং এছাড়াও আমরা আলাদা করে অর্ডার দিয়েছি এই চিতল মাছের মুইঠা। আমরা অ্যাকচুয়ালি কিছু স্পেশাল অকেশন করি, যেরকম হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমাদের এখানে হিউজ ক্রাউড। আপনি যদি এসে দেখেন, রাত্রির 12টা অবধি নিচে লাইন পড়ে থাকে। সেটা আমাদের স্লট টাইম দেওয়া থাকে, যাতে কাউকে ওয়েট না করতে হয়, কারণ অনেক বয়স্ক লোকেরাও আসে। তো এই সময় আমরা একটা স্পেশাল থালি করি, যে যাতে সব রকম, মানে পয়লা বৈশাখে তো বছরের প্রথম শুরু হচ্ছে, আমরা বাঙালিরা তো পেটুক হই জেনারেলি। তো সমস্ত রকম খাবার, মানে মাছ, মাংস, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, প্রন কাটলেট, যেগুলো মানে একটা স্পেশাল থালি করে আমরা এই দিনটা সমস্ত মানে আমাদের যা গেস্ট আসেন তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এছাড়াও আমাদের কিছু স্পেশাল অকেশন আমরা করি, যেরকম যে জামাই ষষ্ঠী। আমরা বাইরে থাকি, তো এই জিনিসগুলো মানে এখানে যা জামাই তারা পায় না, তো তারা প্রচণ্ড হ্যাপি হয়। তাদের জন্য জামাইদের যে নিয়ম, মানে ওই শাশুড়িরা এসে আশীর্বাদ করছে, হাত পাকা দিয়ে হাওয়া করছে, প্লাস হচ্ছে ওই হাতে একটা হলুদ রঙের সুতো বেঁধে দেয়। এগুলো আমি জানতাম না এত কিছু, কিন্তু শাশুড়িদের রিকোয়েস্টে আমি জানতে পেরেছি যে তুমি এগুলো আনবে, এগুলো করবে, এগুলো করলে আমার খুব ভালো লাগবে, কারণ ব্যাঙ্গালোরে কোথাও হয় না। তাছাড়াও আমরা যেটা করি, প্রত্যেক জামাইকে টোপর পরাই। আর মানে আমি জানি না জামাইরা সেই সময় কতটা খুশি হয়, কিন্তু আপনি যদি সেই সময় মানে তার ওয়াইফদের মুখে হাসি দেখেন, তাহলে মানে আপনি এক্সপেক্ট করতে পারেন মানে একটা খুব হ্যাপেনিং পরিবেশ তৈরি হয়। এছাড়া আরেকটা হচ্ছে ভাইফোঁটা, যারা ভাইফোঁটা দিতে চায়, হয়তো সেরকম সাজানো বাড়িতে কিছু নেই, চন্দন গুঁড়ো থেকে আরম্ভ করে ভাইকে যেরকম ভাই হলে তাকে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা দেওয়া হয়। তারপর দিদি যেরকম আশীর্বাদ করে, সমস্ত মানে ধান দুব্য থাকে। স্পেশাল অকেশনের মধ্যে আমরা জন্মদিনে যেরকম 5 রকম ভাজা থালি দিয়ে জন্মদিন পালন করা হয়। সাধভক্ষণের সময় বাড়িতে হয়তো কেউ নেই, হাজব্যান্ডে একা আছেন, ঠিক আছে, একদম ফাইনাল টাইম বউকে স্বাদ খাওয়াতে হবে, মাছের মাথা দিয়ে 5 রকম ভাজা দিয়ে মাছ মাংস দিয়ে থালি করে দেওয়া হয়। আইবুড়ো ভাত করার কারণ মানে এখানে থেকে হয়তো ডিরেক্ট বিয়ে করতে চলে গেল, সে বন্ধুরা মিলে আইবুড়ো ভাত দিচ্ছে। এই সমস্ত অকেশনগুলো আমরা করে থাকি।
আর রিচুয়ালের সাথে মানে তারা যা যা চায়, যেমন জামাই ষষ্ঠীতে জামাই লেখা সন্দেশ, 5 রকম ফল, আম, জাম, লিচু, কাঁঠাল, যতটা আর কি জানি করা সম্ভব হয় আমরা করি। এগুলো কি মানে আলাদাভাবে প্যাকেজ বুক করতে হয় নাকি ধরুন? না, আমরা ওই পুরো এই থালির মধ্যেই ওটা পুরো রাখি। এবারে কেউ স্পেশাল ধরুন আমরা ভেটকি মাছের পাতুরি, মাটন, চিংড়ি মাছ রাখলাম, কেউ বললো যে দিদি আমার স্পেশাল ইলিশ মাছটাও লাগবে, তখন আমরা আলাদা করে তার জন্য, কারণ অত তো খাবার কেউ খেতে পারে না, এখন তো লোকে অত খায় না, কিন্তু ওই স্পেশাল মেনুটা বা স্পেশাল থালিটা চাই। ব্যাঙ্গালোরের মতো শহরে আমরা বাড়ির থেকে দূরে থাকি, জামাইকে, বৌমাকে বা ধরুন এক্সপেক্টিং বউকে, আপনার ভাইকে কোনো একটা স্পেশাল ট্রিট দিতে চান, শুধুমাত্র আপনি হোটেলের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে যখন খাওয়ান তাতে পেটটা ভরে, কিন্তু তাদের মনটা ভরে কি? হয়তো অনেক সময় ভরে না, আপনার চেষ্টা করলেও করে উঠতে পারেন না। তবে আমার মনে হয় কলকাতা 16 আনা যেটা করছে আর কি, অ্যাডিং দ্যাট ইমোশনাল টাচ, অ্যাডিং দ্যাট হিউম্যান কানেক্ট, দ্যাট মেক্স লট অফ ডিফারেন্স। জাস্ট এটা ফর দ্য সেক অফ দিস ব্লগ বলছি না, আই এম রিয়েলি টাচ যে আপনারা এটা করছেন, এবং অবশ্যই আমি আশা করব ভাইরা, বোনেরা এবং শাশুড়ি, জামাই, বৌমা সকলে মিলে বিশেষ দিনগুলো এখানে এসে কাটিয়ে যাবে। বাসন্তী পোলাওটা এবং মাটনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ বাসন্তী পোলাও যে কিছু বাসন্তী পোলাও খুব বেশি মিষ্টি হয়, সেটা একটু কেমন লাগে, এটা তেমন একদমই না, খুব ব্যালেন্স টেস্ট, মানে মিষ্টি আছে কিন্তু তার সাথে মানে খুব বেশি মিষ্টিও লাগছে না, এবং মাটনটা খুব নরম, খুব ভালোভাবে রান্না হয়েছে, এবং দুটো মিলে ডেডলি কম্বিনেশন। হ্যাঁ, মানে বাসন্তী পোলাও আর মাটন যে খেয়ে যে খুব ভালো লাগে, সেটা এটা খেয়েও খুব ভালো লাগলো। এত সুন্দর ডেকোরেশন কার আইডিয়া? এটা দুজনেরই আইডিয়া বলতে পারো। এইটা সত্যি কথা বলতে এটা ওরই আইডিয়া। ওই সময় যখন কোনো ডেকোরেশন হয় বা কিছু হয়, এটা ওই সমস্ত কালার এই নিয়ে আমার সাথে প্রচুর কনফ্লিক্টও হয়, যে না এটা হচ্ছে না, কিন্তু আলটিমেটলি গিয়ে ও যেটা চায় সেটাই হয়। ওই তো বললাম জয়, যেমন ওই দিকের অলটা আমার আইডিয়া, এদিকে ছবিগুলো ওর আইডিয়া। আমার নেক্সট আইটেম ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছ দিয়ে টেস্ট করলেই বোঝা যায়। অনেক জায়গা থাকে না যে সর্ষে এমন ঝাঁঝালো হয়ে যায় যে খাওয়া যায় না, ওয়েল ব্যালেন্সড, খুব সুন্দর। সাদা ভাত দিয়ে তার সঙ্গে যে লঙ্কাটা রয়েছে ডোলে, খেতে দারুণ লাগছে, ফাটাফাটি। আমি শুক্তো দিয়ে খেলাম আর আলুর দম দিয়ে, এবং শুক্তোটা এত ভালো লাগলো, মনে হলো যে পুরো ভাতটাই যতটা খাবো আমি শুক্তো দিয়ে খেয়ে নিতে পারি। ভীষণ ভীষণ টেস্টি। কলকাতা 16 আনার ইফ ইউ সি দ্য এন্টায়ার থিং, স্টোর প্লাস যেটা আপাতত একটাই, এটা মারাতান। এছাড়া যেহেতু আমাদের কিচেন ব্যবসাটা সবচেয়ে পুরনো ব্যবসা, তো আমাদের সুইগি, জোম্যাটোতে কলকাতা 16 আনা নামে ক্লাউড কিচেন আছে, সেটা আপনারা পাবে। সেটার আমার 3টে জায়গা থেকে চলে, একটা হচ্ছে বিটিএম, একটা মারাথালি, আর একটা হচ্ছে কাডুগুড়ি। বিটিএমে যে আমার আউটলেটটা আছে সেটাতে ডাইনিংও আছে। তো বিটিএমে খালি হচ্ছে 16 আনা রেস্ট্রো নামে, আমাদের ডাইনিংটার নাম হচ্ছে 16 আনা রেস্ট্রো, ওইটা মারাথালিতে আছে, বিটিএমে আছে ইয়েতে। আর অনলাইনে মোটামুটি ওই কাডুগুড়িতে একটা কিচেন আছে, এইখান থেকে আর বিটিএম। আমাদের খাবারের পরে একটা মিষ্টি লাগে, সেই মিষ্টির যদি বলেন, আমাদের এই মিষ্টিটা মানে সব থেকে পুরনো দোকান হোয়াইটফিল্ড মেন রোডের উপরে, ক্ষীরকদম বলে। মানে এই মিষ্টির ব্যাপারটা হচ্ছে, আমার বউ হচ্ছে প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে। এবার আমাদের এখানে মারাথালিতে বাঞ্ছারাম খুলেছিল, তখন সামওয়্যার অ্যারাউন্ড 2014-15। এবার বাঞ্ছারামে যায় আর রোজ মিষ্টি কিনে আনে, আর রোজ এসে বলে এই কটার মিষ্টি হলো, এত টাকা নিল 1000 টাকায়, এই কটা মিষ্টি হলো, এই কটা মিষ্টি হলো। এবার আমার কাছে মাথাটা খেয়ে খেয়ে না, আমরা মিষ্টির দোকান খুলি, মানে এই যে দোকান খোলা বা ওর পেছনে হচ্ছে পোকিংটা ওর সবসময়। অনেক জায়গায় যেটা করে সেটা হচ্ছে মুইঠাটা খুব টাইট হয়, মানে এত রাবারি টাইট হয়ে যায় যে ঠিকমতো ভেতরে রস এবং ফ্লেভারগুলো ঢোকে না, কিন্তু দিস ইজ ওয়েল ব্যালেন্সড, খুব সুন্দর লাগছে খেতে, বিশেষ করে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। এখন অবধি আমি যে কটা খেলাম ওয়েল ব্যালেন্সড, কিন্তু মানে ওভারডু নেই কোনো জায়গায়, খেয়ে ঝাল লাগছে বা কীরকম লাগছে সেরকম না। পেট ভরে গেলেও আমাকে এইটা টেস্ট করতে হবে, আমার প্রিয় গ্রেভি চাউমিন এবং তার সঙ্গে চিলি চিকেন। একদম কলকাতার চাউমিনের টেস্ট, গ্রেভি চাউমিনের টেস্ট। এটা কি তোমাদের মেনুতে সবসময় থাকে নাকি স্পেশাল দিয়ে দেয়? মেনুতে আছে, চাইনিজের আমাদের অল্প কিছু আইটেম আছে,
তো এগুলো তো ওনারা থাকে, একটা গ্রেভি চাউমিন, একটা হাফ ফ্রাইড চাউমিন। মিনিমাম কতজনের হলে তবেই করেন ক্যাটারিং বা এরকম কিছু আছে? হ্যাঁ, ক্যাটারিং যেটা হয়, ক্যাটারিং দুরকম হয়, একটা হচ্ছে ফুড ডেলিভারি, একটা ক্যাটারিং। ক্যাটারিং মিনিমাম যেটা সার্ভিস বা ওখানে লাইভ কাউন্টার, এগুলো মিনিমাম 30 জন না হলে হয় না, কারণ একটা কস্টিংয়ের ব্যাপার আছে। তো আর যে ফুড ডেলিভারি সেটা আমাদের 5 জনেরও যদি বলে, 2 জনেরও যদি বলে, 10 জনের বলে, ছোটোখাটো পার্টি, বাড়িতে যেরকম একটা কিটি পার্টি বা কিছু হলো চায় নেয়, তাদেরকে আমি সবসময় ফুড ডেলিভারি। আমি যেহেতু লাস্ট 15 বছর ধরে এটা করছি, খাবার এই ক্যাটারিংয়ের প্রচুর হিউজ রিকোয়ারমেন্ট। মানে সারাদিন আমি ফোনে কথা বলতে পারি না, আমি এক এক সময় ফোনটা সুইচ অফ করে দিই, কারণ এত ফোন আসে ক্যাটারিংয়ে। কিন্তু আমার একটা বেসিক রুল আছে, সেটা হচ্ছে আমি দিনে 2টোর বেশি ক্যাটারিং নিই না। একটা লোকের মানে যারা খাওয়ায়, বা ধরুন একটা অন্নপ্রাশন বা একটা অ্যানিভার্সারি, আমি 4টে অর্ডার নিয়ে নিলাম, ওরা টাইমে পৌঁছালো না, সেটা মানুষের খুব ইমোশনে আঘাত করে। প্লাস হচ্ছে হাইজিনটা, ছোটো ছোটো ব্যাপার, মাথায় ক্যাপ পরা, হাতে গ্লাভস পরা, আমার কিচেনেও এগুলো আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। আমার যে কোনো ক্যাটারিংয়ে যায় না, আমার যে ছেলেগুলো যায়, আপনি যে কোনো ক্যাটারিংয়ে যদি আপনি লাইভ করেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ওরা অয়েল, সানফ্লাওয়ার অয়েলের প্যাকেট কেটে ওখানে ইউজ করে। কচুরি, যে লাইভ কাউন্টারগুলো, কচুরি বা ফিশ ফ্রাই, এই সমস্ত ক্ষেত্রে আমাদের সেই মানে এই হাইজিন আর এই টাইমের জন্য আমি সমস্ত লোককে বলি, আমার অনেক সময় আসে আমি ক্যাটারিং ক্যান্সেল করি, প্রচুর ক্যান্সেল করি, একে বলি দিদি আমার হবে না। তো সেই জন্য আমার ক্যাটারিংয়ের ফিডব্যাক খুব ভালো, আপনি আমার রিভিউও দেখে নেবেন। জেনারেলি আমি সবসময় লোকের মানে যারা কাছে ক্যাটারিং অর্ডার নিই, তার সাথে কিছুটা কথা বলে আমি অর্ডারটা নিই, কারণ আমার 30-35 রকমের মেনু আছে। প্রথমেই কাস্টমার জিজ্ঞেস করেন যে আপনার রেট কত, আপনি আমাকে মেনু পাঠান, কিন্তু আমি কথা বলে আগে একটু আন্ডারস্ট্যান্ড করি যে উনি কী ধরনের খাবার চাইছেন, তারপরে আমি ওনাকে মেনু সাজেস্ট করি। এরকম হয় অনেক সময় আমি মানে ওনাকেই বললাম যে আপনি আপনার কি মানে কি করার ইচ্ছে, আপনি আমাকে পাঠান, আমি দেখে নিই, যদি আমার অল্টারনেটিভ কিছু ভালো লাগে যে এটার বদলে এটা নিলে ভালো হবে, এটা আমাদের ভালো হয়, আমি সবসময় সেরকম বলি। তো মিনিমাম কত থেকে শুরু হতে পারে? মিনিমাম দেখুন 300 টাকা থেকে আমার ক্যাটারিং এ স্টার্ট। আচ্ছা, 300 টাকা থেকে 300 টাকা থেকে শুরু হয়। এরপরে যেরকম যা আইটেম ইউজ করে, ডেফিনেটলি মাটন আর একটা চিকেন, একটা মাটনের প্লেট যদি 400 টাকা হয়, একটা চিকেনের প্লেট মানে 100 টাকা কম হবে, 300 টাকা, এরকম আমি বলে দিই কাস্টমারকে। ধর বললাম চিকেন বা মাটন অপশনাল, তখন আমি ওনাকে বলি যে মাটনের প্লেটটা 100 টাকা বেশি হবে। এবারে গলদা চিংড়ি, ইলিশ মাছ, জেনারেলি অনেক বেশি ক্যাটারিংয়ে 100 জনের উপরের ক্যাটারিংয়ে এরকম ইলিশ মাছ বা চিংড়ি মাছ লোকে নেয় না, কারণ অনেক বেশি কস্টিংটা পড়ে যায়। আমি সবাইকেই বলি আমার ক্যাটারিংয়ে যখন আমি প্রাইসটা বলি, দিস ইজ মাই ফিক্সড প্রাইস, আমি কোনো বার্গেন করি না কোনো জায়গায়, কারণ আমি এটা বুঝি আমি পয়সার কম্প্রোমাইজ করলে সেক্ষেত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, সেটা করতে চাই। আমার একটা টেক অ্যাওয়ে একটা মেনু আছে, যারা টেক অ্যাওয়ে নিতে চান বাড়িতে 10 জন, 5 জন, 20 জনের জন্য, তারা এই মেনু থেকে সিলেক্ট করে আমাদেরকে অর্ডার করলে আমরা একটা ফ্রি ডেলিভারি করে দিই। আচ্ছা, আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম, তাই মোবাইলে আসলাম। আশা করছি অডিওটা মোটামুটি ঠিকঠাকই থাকবে। দুর্দান্ত খেলাম, খাওয়ার নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু তার থেকেও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে সৈকত আর কথাকলি দুজনের সঙ্গে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, ওদের জার্নিগুলোকে জানলাম, এবং একটা বিজনেস সাস্টেন করতে হলে কত কষ্ট করতে হয়, কীভাবে একটা বিজনেসকে দাঁড় করাতে হয়, সেটা দেখে খুব ভালো লাগলো। আমি চাই বাঙালি বিজনেস করুক, বাঙালি ব্যাঙ্গালোরে বিজনেস করুক, বাঙালি কলকাতায় বিজনেস করুক, বাঙালি সারা বিশ্বে বিজনেস। আমরা খাবারে বিল দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা কিছুতেই নিলেন না, ওনারা ইনভাইট করেছিলেন। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটন অবভিয়াসলি দেবেন, আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আপনার বিজনেসকে প্রমোট করতে চান ব্যাঙ্গালোরে, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যতক্ষণ না আবার দেখা হচ্ছে, সকলে খুব ভালো থাকবেন।